তেজগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বির হত্যাকাণ্ডের ঘটনায় তার স্ত্রী অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার তেজগাঁও থানার মামলাটি দায়ের করেন। সেখানে 3 থেকে 4 জন অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে। এদিকে মুসাব্বিরের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। জানাজা শেষে দাফনের প্রস্তুতি নিচ্ছে দল ও পরিবার। আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করেছে দল ও পরিবার। এদিকে পুলিশ বলছে তদন্ত চলছে ও খুনিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। শাহিদুজ্জামান সাকিবের রিপোর্ট। স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। মুসাব্বিরের জানাজা ও দাফন সম্পন্ন হবে আজই। দ্রুত আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে পরিবার। এখন যেহেতু এই জিনিসগুলো ঘটতেছে আর সিসিটিভি আমাদের ফুটেজ আছে, এগুলো দেখে আশা করি আইন শৃঙ্খলা বাহিনী ওনারা জরুরি পদক্ষেপ নেবেন। আর এই ঘটনা তো ঘটতেই আছে, আগেও ঘটছে, এখনও ঘটতেছে, ইন ফিউচারেও হয়তো বা হবে। তো এগুলো আর সুষ্ঠু তদন্ত না হলে আমার মতো অনেক ফ্যামিলি এরকম হয়ে যাবে। মুসাব্বিরকে হত্যার অভিযোগে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা দায়ের হয়েছে। নিহতের স্ত্রী সুরাইয়া বেগম বাদী হয়েছেন। তাতে অজ্ঞাতনামা 3 থেকে 4 জনকে আসামি করা হয়েছে। পুলিশ আসামিদের ধরতে তদন্ত অব্যাহত রেখেছে। এই অনেক শত্রুর বিষয়টি আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করতেছি যে ওনার আসলে এই অনেক শত্রুগুলা কারা কারা, ঠিক আছে? তো এই শত্রুগুলো আমরা ফাইন্ড আউট করতে আমাদের একটু সময় লাগবে। তো এখন আমরা আপাতত যে শুটার যাদেরকে দেখা যাচ্ছে ভিডিওতে, আমরা এই শুটারকে ফাইন্ড আউট করারই চেষ্টা করতেছি এখন পর্যন্ত। আমরা ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি, সেটা বিশ্লেষণ করেছি এবং ঘটনায় যারা জড়িত সম্ভাব্য তাদেরকে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনাক্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। স্বেচ্ছাসেবক দল ঢাকা উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মুসাব্বিরকে বুধবার রাতে রাজধানীর তেজগাঁও স্টার কাবাবের পিছনে গুলি করে দুর্বৃত্তরা। এরপর হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মুসাব্বিরের সাথে আরেক নেতাও গুলিবিদ্ধ হয়েছেন। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন নেতাকর্মীরা। কারণ বাজার কিন্তু কোনো ইয়ের কথা আমি ভাবার মতো নাই, কারণ বাজার কিন্তু কারোর সাথে ইয়ে ছিল না। গত 16 ঘন্টা পার হয়ে যাওয়ার পরও এখন পর্যন্ত আমার ভাইয়ের খুনিদের গ্রেপ্তার করতে পারলো না কেন এবং শনাক্ত কেন করতে পারলো না? মুসাব্বির জুলাই আন্দোলনের সময়ও সক্রিয় ছিলেন। হাদি হত্যার বিচার দাবিতেও রাজপথে ছিলেন। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা।